মুসলিম স্থাপত্যের নতুন এক পর্ব নিয়ে আজ আমি আপনাদের সামনে শোনাবো এক নতুন ইতিহাস। তার নাম নয়াবাদ মসজিদ। দিনাজপুরের এক কোণে শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে এক প্রাচীন স্থাপত্য। সুন্দর ইটের নকশা, ছোট আকার হলেও দৃষ্টিনন্দন কারুকাজে ভরা। কিন্তু এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে এক বিস্তৃত ইতিহাস, যেটা আমাদের অনেকেই জানি না। 18 শতকে দিনাজপুরে যখন কান্তজির মন্দির নির্মিত হয়, তখন সেই কাজ করেছিলেন মুসলমান কারিগররা। সুদূর ইরান থেকে এসে তারা শিল্প ও দক্ষতা ঢেলে দিয়েছিলেন এই বিশাল মন্দির নির্মাণে। কিন্তু তারা নিজেরা ছিলেন মুসলমান, তাদের প্রয়োজন ছিল নামাজের জায়গা, প্রার্থনার স্থান। তখনই তারা নির্মাণ করেছিলেন এই নয়াবাদ মসজিদ। ছোট হলেও এর প্রতিটি ইটে মিশে আছে এক অজানা কাহিনী, একই সাথে শ্রম, ভক্তি আর ভালোবাসার গল্প। কিন্তু আজ কান্তজির মন্দিরের নাম বিশ্বজোড়া পরিচিত, আর নয়াবাদ মসজিদ রয়ে গেছে অচেনা, অবহেলিত, যেন আমরা ইচ্ছাকৃতভাবেই তাকে আড়াল করে রেখেছি। আমরা নাম শুনলেই মন্দিরকে মনে করি, কিন্তু এই মসজিদের নাম কতজন জানি? তবু ইতিহাস কখনো হারিয়ে যায় না। নয়াবাদ মসজিদের দেয়ালে আজও লেগে আছে প্রার্থনার ছাপ, কারিগরের হাতের নকশা, ভালোবাসা আর বিশ্বাসের এক চিরন্তন ছোঁয়া। এটা শুধু স্থাপত্যের গল্প নয়, এটা সহাবস্থানের গল্প, যেখানে মন্দির আর মসজিদ পাশাপাশি দাঁড়িয়ে আমাদের মনে করিয়ে দেয় মানবতা আর শিল্পের কোনো সীমানা নেই। কান্তজির মন্দির যেমন আমাদের গর্ব, তেমনি নয়াবাদ মসজিদও আমাদের ইতিহাস, আমাদের নিজস্ব পরিচয়। এটাই সেই গল্প যা এতদিন আড়ালে ছিল, কিন্তু আজ নতুন করে বলার সময় এসেছে। চলুন আমরা সেই নয়াবাদ মসজিদের বর্তমান খাদেমের কণ্ঠেই শুনি এর বিস্তারিত ইতিহাস। আমি মামুন হক। আপনার নামটা কি ভাই? আমার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আপনি কি এখানে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব নেন? হ্যাঁ, আমি ইসলামিক ফাউন্ডেশন পাশাপাশি মসজিদের দায়িত্বে আছি। আমি বর্তমানে মসজিদের সহকারী ইমাম ও মুয়াজ্জিন হিসেবে নিয়োজিত। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন এখানে শিক্ষা কার্যক্রম আছে, আমি সেখানে শিক্ষক হিসেবে নিয়োজিত। পরবর্তীতে কি কোনো সংস্কার করা হয়েছে? হ্যাঁ জি স্যার, এই মসজিদটি মোট 3 বার সংস্কার করা হয়, তবে মূল ভবন যেভাবে আছে সেভাবেই আছে। এখানে শুধুমাত্র এটা কেমিক্যাল ওয়াশ করা হয় আর সাধারণ চুন কালার করা হয়, এতটুকুই। এখানে মক্তব টাইপের কিছু আছে? জি স্যার, এখানে সকালবেলায় বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, এটা চালু আছে। এখানে স্থানীয় মুসলিম বাচ্চারা এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় মুসলিম বাচ্চাদেরকে। আর কেউ কেউ বলে যে ওই মন্দির যারা নির্মাণ করছে ওদেরই নামাজ পড়ার জন্য এটা ফলকে যেটা লেখা আছে। জি অবশ্যই স্যার। আসলে স্যার আমি একটু সংক্ষিপ্ত ইতিহাসটা তুলে ধরি। স্যার, এই কান্তজি মন্দির নির্মাণ করেন তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ। উনি 1704 সালে কান্তজি মন্দিরের কাজ শুরু করেন। তো এই মন্দির নির্মাণ করার জন্য উনি কিছু মুসলিম কারিগর নিয়ে আসেন। এদের বাড়ি হলো পারস্য, ইরান। তো এই ইরানি কারিগররা যখন কান্তজি মন্দির নির্মাণ করতে আসেন, সেই সময় এই এলাকায় কোনো মুসলমান ছিল না, আর মানুষের বসবাস খুবই কম ছিল। এরা ছিল হিন্দু এবং সাঁওতাল। আর মন্দিরটি যেখানে নির্মাণ করা হয় সেটি হলো নদীর একটি চর। তার আশেপাশে কোনো বাড়িঘর, কোনো স্থাপনা ছিল না এবং জায়গাটিও বসবাসযোগ্য ছিল না। তো শুরুর দিকে কারিগররা যেখানে মন্দিরটি নির্মাণ করা হয় তার পাশেই তারা তাঁবু টেনেছিলেন। তো কিছুদিন পর তারা লক্ষ্য করলেন যে এই এলাকায় কোনো মুসলমান নেই, কোনো মসজিদ নেই এবং এই মন্দির নির্মাণ করতে তাদের দীর্ঘদিন সময় লাগবে। এই যে দীর্ঘদিন এই অঞ্চলে থাকবেন, তারা নামাজ পড়েন কোথায়? তো সেই সময় কারিগররা মহারাজাকে অনুরোধ করেন যে মহারাজা, আপনি যদি আমাদের একটু জায়গা বা অনুমতি দেন, তাহলে আমাদের নামাজের জন্য আমরা একটা মসজিদ করি। তো সেই সময় মহারাজা প্রাণনাথ, যদিও হিন্দু মানুষ ছিলেন, ওনার মনমানসিকতা খুবই ভালো ছিল এবং অন্যান্য ধর্মের প্রতি তার আন্তরিকতা ছিল বিধায় তাদেরকে মসজিদ করার অনুমতি দেন। তবে মন্দিরের আশেপাশে মসজিদ করার অনুমতি দেননি। সেখান থেকে এক থেকে 1.5 কিলোমিটার দক্ষিণ দিকে এই জায়গাটা তখন নির্ধারণ করেন। এই দূরে করার কারণ হলো যে মন্দিরের আশেপাশে যদি মসজিদ নির্মাণ করা হয় তাহলে উভয়ের ইবাদত পালন করতে অসুবিধা হবে। তো সেই সময় তারা
এখানে এই মসজিদটি করার জন্য তাদেরকে 6 শতক জমি দেন এবং পাশাপাশি তাদেরকে এখানে একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই সময় এই জায়গাটা ফাঁকা এবং ফ্রেশ ছিল, তো এখানে তারা থাকতো আর এখানে তারা নামাজ পড়তো আর এখান থেকে গিয়ে তারা কান্তজি মন্দিরে কাজ করতো। তবে শুরুর দিকে তারা এই মসজিদটি বিল্ডিং করতে পারেনি, কোনো মতো খড়কুটো দিয়ে সাধারণভাবে একটা মসজিদ নির্মাণ করেন। তো এইভাবে 1704 সালে কান্তজি মন্দিরের কাজ শুরু হয় আর 1722 সালে মহারাজা প্রাণনাথ মারা যান। এই দীর্ঘ 18 বছরে কিন্তু কান্তজি মন্দিরের কাজ সমাপ্তি হয়নি। আর আপনারা জানেন কি না যে মহারাজা প্রাণনাথ ছিলেন নিঃসন্তান, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, তবে ওনার একজন দত্তক পুত্র ছিল, ওনার নাম হলো রামনাথ রায়, যিনি পরবর্তীতে দিনাজপুরের রাজা হন এবং এই কারিগরদের নিয়ে পুনরায় কান্তজি মন্দিরের কাজ শুরু করেন। এভাবে 1752 সালে মোট মন্দিরের কাজ সমাপ্তি হয়। মোট 48 বছর লাগে তাদের কান্তজি মন্দির নির্মাণ কাজ শেষ করতে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, জাগতে পারে যে কান্তজি মন্দির নির্মাণ করতে 48 বছর কেন লাগলো? এটি লাগার কারণ হলো এই মন্দিরে আরো দুটি নাম আছে। এই মন্দিরটাকে কৃষ্ণচূড়া মন্দির এবং নবরত্ন মন্দির বলা হয়। নবরত্ন বলতে এই মন্দিরের দোতলা, তিনতলা ও ছাদে 9টি রত্ন ছিল, যেগুলোকে আমরা চূড়া বলি। এই চূড়াগুলো 1897 সালে এক ভূমিকম্পে ভেঙে যায়। পরবর্তীতে কারিগরের ভাবে এই রত্নগুলো সংস্কার করতে পারেনি। এছাড়াও কান্তজি মন্দিরের গায়ে প্রায় 12,000 পোড়ামাটির নকশা আছে। এগুলো রামায়ণ ও মহাভারতের কাহিনী থেকে শুরু করে সনাতন ধর্মাবলম্বীদের যাবতীয় কৃষ্টি কালচার এবং মুঘলদের জীবনযাত্রা এই ফলক আকারে কান্তজি মন্দিরকে জুড়িয়ে দেওয়া আছে। এছাড়াও কান্তজি মন্দিরের আশেপাশে সেই সময় রাজারা অনেক স্থাপনা নির্মাণ করে নেন কারিগরদের কাছ থেকে, যেমন মন্দিরের আশেপাশে শিব মন্দির, কালী মন্দির, গোশালা, রানীমহল, রাজা রানী গোসলের ঘাট, আরও অনেক স্থাপনা সেই সময় করে নিয়েছিলেন। তো সেই সময় 1752 সালে যখন কান্তজি মন্দিরের কাজ সমাপ্তি হলো, তো সেই সময় মুসলিম কারিগরদের মধ্যে যিনি হেড, ওনারা মোহাম্মদ নিওয়াজ ওরফে কালুয়া এবং ওরা আপন ছোট ভাই সহ দুটো পরিবার এই এলাকায় থেকে যান। এরা আর ইরানে ফিরে যায়নি। ইরানে ফিরে যায়নি। তো পরবর্তীতে এই রাজা রামনাথ তাদেরকে এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ করে দেন এবং এই দুটো পরিবারকে চলার জন্য প্রায় 17 লাখ টাকা সম্পত্তি উপহার দেন। তো যেহেতু এই পরিবারগুলো এখানে থেকে গেল দুটো পরিবার, পরবর্তীতে তারা ধীরে ধীরে 1793 সালের মধ্যে এই মসজিদটি বিল্ডিং হিসেবে নির্মাণ করেন। এই মসজিদটি খুবই ছোট, এখানে দুটি জানালা, 3টি দরজা, 4টি টাওয়ার, 3টি গম্বুজ এবং বাইরে একটি ফ্লোর আছে। আপনারা যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটা আগে থেকে ছিল, তবে আগে ফ্লোরে নামাজ হতো না। আর সামনে একটি 1 গম্বুজ বিশিষ্ট গেট ছিল। আর আপনারা মসজিদের উত্তর পাশে যে একটা ভাঙ্গা স্তম্ভ দেখতে পাচ্ছেন, এটি ছিল একটি ঈদগাহের মেহরাব। তৎকালীন মুসলিম কারিগররা সেখানে নামাজ আদায় করতেন। আর তারপর পাশে যে একটি কবর দেখতে পাচ্ছেন, আপনারা একটা কবর লক্ষ্য করতেছেন। জি, আপনারা যে ভাঙ্গা অংশ বর্তমানে দেখতেছেন, এটি হলো একটি ঈদগাহের মেহরাব। তৎকালীন মুসলিম কারিগররা এখানে ঈদের নামাজ পড়তেন এবং এই ভাঙ্গা অংশের পিছনে একটি 1 গম্বুজ বিশিষ্ট ঘর ছিল, যেখানে ইমাম মুয়াজ্জিনরা এখানে থাকতো, রেস্ট করতো। মসজিদের সরঞ্জামি তবারও রাখা হতো এবং পাশে একটি উঁচু মিনার ছিল। সেই মিনারে উঠে মুয়াজ্জিন সাহেব আজান দিতেন। আর মসজিদের উত্তর পাশে একটি ভাঙ্গা একটি যে কবর লক্ষ্য করলেন, এই কবরটি হলো সেই ভদ্রলোকের যিনি কান্তজি মন্দিরের মুসলিম কারিগরদের মধ্যে হেড, এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং এটার হেড কারিগর ছিলেন। আপনারা এই যে প্রবেশ গেটটা দেখতে পাচ্ছেন, এখানেও একটি 1 গম্বুজ বিশিষ্ট গেট ছিল। এই গেটটি সংস্কার করে ভেঙে যায়। জি জি, এখানে একটি গেট ছিল এবং গেটটা তো টেরাকোটার ফলক ছিল। এই মসজিদেও ফলক এখানে ছিল। জি, টেরাকোটা ফলক এই গেটেও ছিল এবং মসজিদের ওয়ালে মোট 110টি টেরাকোটা ফলক আছে। এখনো কিছু দৃশ্যমান আছে, ধীরে আস্তে আস্তে এগুলা বিলীন হয়ে যাচ্ছে। আর আপনারা যে দরজাগুলো লক্ষ্য করতেছেন, এই দরজাগুলো এই ডিজাইনেরই ছিল। পরবর্তীতে 2019-20 সালের দিকে পরবর্তীতে দরজাগুলো চেঞ্জ করা হয়, তবে এই ডিজাইনের ছিল। আর আপনারা যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, ফ্লোরটা আগে থেকেই এভাবে ছিল, তবে ফ্লোরে আগে নামাজ হতো না। বর্তমানে এখানে নামাজ হয়, তবে শুধুমাত্র শুক্রবারে, কারণ এখানে এলাকায় যদিও মুসলিম জনগোষ্ঠী খুবই কম, শুক্রবার বিভিন্ন অঞ্চল থেকে এখানে নামাজ পড়তে আসে। তো আমরা একটা ত্রিপাল দিয়ে থাকি, বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই ত্রিপালটা আমরা দিয়ে থাকি বৃষ্টি এবং রোদ থেকে রক্ষার জন্য। পরবর্তীতে আমরা খুলে ফেলি। আর এই মসজিদটির আরেকটি বৈশিষ্ট্য হলো, এই মসজিদটি শুরুর দিকে 1 কাতার বিশিষ্ট ছিল, কারণ ইরানিরা হাইটে অনেক লম্বা ছিলেন, এক একজনের উচ্চতা ছিলেন 7 থেকে 8 ফিট। তারা এটি 1 কাতার হিসেবে ইউজ করতেন এবং ইমাম দাঁড়ানোর যে অংশটুকু, সেটি মসজিদের ওয়ালের ভিতরে সীমাবদ্ধ, এটি বাইরে অতিরিক্ত না। আর এটি ওয়ালটা অনেক চওড়া। এখন আমরা 2 কাতার হিসেবে ব্যবহার করতেছি। বর্তমানে ইমাম সহ এখানে 41 জন মানুষ নামাজ পড়া যায়। আর যারা লম্বা মানুষ তারা পিছনে তাদের একটু কষ্ট হয়। আর পিছনে মসজিদের ভিতরে কিছু নকশা আছে, যেমন আপনারা কিছু ফুল দেখতে পাচ্ছেন। এই নকশাগুলো আগে থেকেই এইভাবেই ছিল। আর এটি ইমামে দাঁড়ানোর একটি স্থান, আর এটি একটি মেহরাব। আর ছোট ছোট দুটি যে দেখতে পাচ্ছেন, এগুলো কিতাব রাখার জন্য।
এটি, আর এই যে গম্বুজ তিনটি দেখতে পাচ্ছেন, এই গম্বুজে এই মসজিদে কোনো রড, সিমেন্ট, বালু, পাথর কোনো কিছু ইউজ করা হয়নি। এটি শুধুমাত্র চুন, সুরকি ও ইট দিয়ে তৈরি। এটি 5 থেকে 10 বছর পর পর এটি কেমিক্যাল ওয়াশ করা হয়, আর সাধারণ চুন দিয়ে ভিতরটাকে কালো সাদা চুন করা হয়, যেন কোনো সবুজ শ্যাওলা না জমে। আর এখানে প্রতিদিন শত শত দর্শনার্থী আসে, শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকেও দর্শনার্থীরা এই মসজিদ দেখতে আসেন। আর কান্তজি মন্দির যখন নির্মাণ শুরু হয় তখন এই অঞ্চলে কোনো মুসলমানই ছিল না। এই কারিগররা হলেন এই অঞ্চলের প্রথম মুসলমান এবং স্থানীয় মুসলমান। বর্তমানে এই মিস্ত্রি বংশের এখানে 22টি পরিবার আছে। এরা এখানে নিয়মিত নামাজ আদায় করেন। এই 22টি পরিবার মোট 80 থেকে 90 জন জনবল আছে। এরা হলেন এই অঞ্চলের প্রথম মুসলমান এবং স্থানীয় মুসলমান। এই জন্য যেহেতু এখানে কারিগররা বসবাস করতেছেন, এই জন্য এই পাড়াটাকে মিস্ত্রি পাড়া বলা হয়। জি, মিস্ত্রি পাড়া। এখানে মোট 40টি পরিবার আছে। তাদের কিছু আত্মীয় স্বজন এদের সাথে জোট হয়। হ্যাঁ, আপনারা যে কবরটি লক্ষ্য করতেছেন, এটি হলো সেই ভদ্রলোকের কবর যিনি কান্তজি মন্দিরে মুসলিম সমিতির মধ্যে প্রধান, এই নয়াবাদ মসজিদের প্রতিষ্ঠাতা এবং এটার হেড কারিগর ছিলেন। এবং তৎকালীন যে ইট দিয়ে মসজিদ ও মন্দির তৈরি করা হয়, সেই ইট দিয়ে তার কবরটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর বর্তমানে এই অঞ্চলের মুসলিমদের নাম কি জানা গেছে? ওনার নাম মোহাম্মদ নিওয়াজ ওরফে কালুয়া। উনি এখানে মারা যান। আর বর্তমানে এই অঞ্চলে মুসলিম জনগোষ্ঠী খুবই কম, শতকরা 10 ভাগ মুসলমান। এখানে যে মুসলমানরা বসবাস, এরা খুব একটা সচ্ছল না। হিন্দুরা হলো এখানকার প্রভাবশালী। যদিও তারা প্রভাবশালী, তারা মুসলিমদের উপর কোনো ধরনের প্রভাব খাটায় না। হিন্দু ও মুসলমানের মধ্যে যে পারস্পরিক সম্প্রীতি এখানে অটুট আছে। এখানে হিংসা, বিদ্বেষ কোনো কিছু নেই। আর আমার এই মসজিদের দর্শনার্থীদের কিছু সুযোগ সুবিধা আছে, যেমন পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম, ওযুর ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, মেয়েদের জন্য আলাদা নামাজ ব্যবস্থা, এবং মসজিদের পেছনে হলো পিকনিক স্পট। প্রায় 80 জন লোকের পিকনিকের ডেকোরেশনের ব্যবস্থা আছে। এই সুযোগ সুবিধাগুলো আমরা দর্শনার্থী দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। এখানে দর্শনার্থীদের কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নেওয়া হয় না। আর আপনারা যে সুন্দর একটি প্লেস দেখতে পাচ্ছেন, সাজানো গোছানো, আমরা দুজন স্টাফ আছি, আমরা এটা দেখাশোনা করি। এটার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সবই আমরা করি। আর আপনারা যে সুন্দর সুন্দর ফুলের বাগানগুলো দেখতে পাচ্ছেন, আমারও নিজের উদ্যোগে করে। এখানে কোনো অতিরিক্ত মালি বা খাদেম বা এখানে সুইপার কোনো কিছুই নিয়োগ দেওয়া নেই। এটি সম্পূর্ণ কমিটি দ্বারা পরিচালিত। আর এই মসজিদটি 1968 সালে এবং কান্তজি 1960 সালে প্রত্নতত্ত্ব বিভাগের আওতাভুক্ত হয়। এই প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদ এবং মন্দিরে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় তাহলে প্রত্নতত্ত্ব বিভাগ করেন। তবে এখানে যে দৈনন্দিন খরচ, ইমাম স্টাফদের বেতন ভাতা বা অন্যান্য যে খরচ, এটি প্রত্নতত্ত্ব বিভাগ ব্যয় করে না, এটি কমিটি এগুলো ব্যয় করে থাকেন। আর আপনারা সামনে একটি যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি এবং চতুর্পাশে যে একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারিটি আমাদেরকে 2016 সালে ইউনেস্কো, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা আমাদেরকে এই কাজগুলো করে দেন। আর যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারির ভিতরে মোট 82 শতক জমি আছে। এই জমিগুলো এখানে যে স্থানীয় মুসলিম যে কারিগররা আছেন, তারা পরবর্তীতে মসজিদের নামে এই জমিগুলো ওয়াকফ করে দেন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আর জীবনে একটিবার হলো এই ঐতিহাসিক নয়াবাদ মসজিদ দেখে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নয়াবাদ মসজিদ শুধু ইটের গাঁথুনি নয়, এটা এক নীরব ইতিহাস, যেখানে মিশে আছে বিশ্বাস, শ্রম আর ভালোবাসা। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, যখনই আসবেন এখানে অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে যান। এ নামাজ শুধু ইবাদত হবে না, এ হবে ইতিহাসের সাক্ষী হওয়া, সেই কারিগরদের আত্মার সঙ্গে এক নীরব সংযোগ। কারণ ইতিহাস শুধু দেখা যায় না, কখনো কখনো তাকে ছুঁয়ে দেখতে হয় সিজদার মাটিতে মাথা রেখে।